হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার। তোমরা জানো আমরা মাধ্যমিকের ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের এবিটিএস সিলেবাস টেস্ট পেপার আমরা সলভ করছি। তো আজকে আমরা যেই পেপারটি নিয়ে সলভ করব সেটা হচ্ছে পেজ নাম্বার 222। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। দেখো তোমরা নিজেরা করতে থাকো। 1 নম্বর কোশ্চেন কি আছে? অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে কোন হরমোন? কোনটা রে? কোনটা সাহায্য করে? অক্সিন। নেক্সট, সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে এবং রাত্রিবেলায় মুদে যায়, এটা কি? ফটোনাস্টি। নেক্সট, মানবদেহে করোটি স্নায়ু হলো কতগুলা? 12 জোড়া, সি নাম্বারটা। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, কোনটা? টেলোফেজ। ডিএনএ অণুর গঠনগত একক কি হবে? নিউক্লিওটাইড, নাইট্রোজেন বেস বলছে ওকে। নিউক্লিওটাইড মানে হচ্ছে নাইট্রোজেন বেস, 5 কার্বনযুক্ত শর্করা এবং কি? ফসফরিক অ্যাসিড। নেক্সট, মানবদেহে মাইটোসিস বিভাজন দ্বারা সদ্য সৃষ্ট অপত্য ক্রোমোজোমের কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে থাকে? কয়টা? কয়টা? 46টা। যতগুলা থাকে ততগুলাই। এরপরে কোশ্চেন কি আছে আমাদের? এরপরে কোশ্চেন আছে কন্যা তখনই হিমোফিলিক হতে পারে কখন হিমোফিলিক হবে কন্যা? হিমোফিলিক মানে যখন এটা থাকবে, যখন কখন হবে? যখন বাবা হিমোফিলিক এবং মা বাহক। এইটা আমাদের দেখতে হবে। কেমন? মা বাহক হলে কি হবে? এইটা। আর বাবা হিমোফিলিক মানে এইটা, তাই তো? তাহলে এই দুইটা মিলে কি হয়ে যাচ্ছে আমাদের? হিমোফিলিক কন্যা, তাই তো? তাহলে আমাদের হয়ে গেল এটা। এছাড়া বাবা স্বাভাবিক হলে হবে না? হবে না। কেবল বাবা হিমোফিলিক আর মা যদি স্বাভাবিক হয় হবে না? হবে না। কেবল মা হিমোফিলিক হলেও হবে না। তাহলে ডি নাম্বারটা সঠিক। হিমোফিলিয়া এর জন্য কোন ফ্যাক্টর দায়ী? ফ্যাক্টর 8। তারপর সাদা বর্ণ এবং গিনিপিকের জেনোটাইপ। সাদা বর্ণ মানে ছোট হাতের বি লাগবে 2টা, আর অমসৃণের জন্য বড় হাতের আর লাগবে, হয় 2টা আর নয় একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর। কোথায় আছে? সি নম্বরে। নেক্সট, হাসিস না, কথা বলিস না। পৃথিবী সৃষ্টির সময় কোন গ্যাস ছিল না? বারবার আমরা পড়েছি, অক্সিজেন। ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ ইওহিপাস। নিষ্ক্রিয় অঙ্গ নয়, কোনটা নিষ্ক্রিয় অঙ্গ নয়? কানের পেশি, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি নিষ্ক্রিয় অঙ্গ? একদমই না। তারপরটা টেরার অফ বেঙ্গল কাকে বলি? কচুরি পানা। কচুরি পানা। তারপরে কোনটি গ্রিনহাউস গ্যাস? N2O। তারপরে সিওডি এক প্রকার কিসের পরিমাপ? জল দূষক। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর একটা বিওডি পড়েছিলাম। নেক্সট, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি আমাদের শূন্যস্থান পূরণগুলো। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ বিঘ্নিত হয়, কি হবে? থাইরক্সিন। তারপরে এটা ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়, কাকে? মিওসিস। তারপরে একই জিনের রূপ ব্যক্তি কি বলে? অ্যালিল। সমসংস্থ অঙ্গ কোন বিবর্তনকে নির্দেশ করে? অপসারী। তারপরে করবেট কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। আমি শর্টকাটে লিখে দিলাম ইউকে, ইউনাইটেড কিংডম ভেবো না, আবার ইংল্যান্ড না। ঠিক আছে। এরপরে নেক্সট, এই কথা না রে, চুপচাপ বস। ড্যাশ পেশি সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে যায়, কোনটা? এক্সটেনশন পেশির। এক্সটেনশন। ফ্লেকশন পেশি সংকোচনে কাছে আসে আর এক্সটেনশনে দূরে যায়। নেক্সট, এবার সত্য মিথ্যা। এডিএস হরমোন অগ্ন্যাশয়তায় ঘটিত হয়, মিথ্যা। হাইপোথ্যালামাস থেকে ঘটিত হয়। মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস। হ্যাঁ, সত্য কি? মস্তিষ্কের আবরণীর নাম কি বল? মস্তিষ্ক এবং শোষণাকাণ্ডের দিকে চারিদিকে কি থাকে আমাদের? মেনিনজেস। নেক্সট, আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। হ্যাঁ ঠিক। টি ও
ছোট হাতের টি এবং বড় হাতের টি গ্যামেটের ফলে হোমোজাইগোট অপত্য হয়, একদম ফলস। টি আর টির ফলে আমাদের তৈরি হয় হেটেরোজাইগোট, হেটেরোজাইগোট অপত্য তৈরি হয়। নেক্সট, শ্বাসমূল আম গাছে দেখা যায়, ফলস। ব্ল্যাক ফুট ডিজিজ একটি বায়ুবাহিত রোগ, না ফলস, আর্সেনিকের প্রভাবে হয়, জল দূষণ, তাই আমাদের এগুলো হয়ে গেল। এরপরে স্তম্ভ মিলাও, তাদের মিলাও তো দেখি, বেশি সময় লাগবে না স্তম্ভ মিলাইতে। প্রকরণ হচ্ছে ভঞ্চরাল, তাহলে 2.13। পিউরিন যুক্ত ক্ষার কোথায়? অ্যাডিনিন, 2.14। তারপরে পিরিমিডিন যুক্ত ক্ষার সাইটোসিন, 2.15। অসম্পূর্ণ প্রকটতা এই তো 2.16। লাস্ট হচ্ছে আমাদের বিপন্ন প্রাণী, আর আছে জৈব বিবর্ধক। জৈব বিবর্ধক হচ্ছে ডিডিটি, আর বিপন্ন প্রাণী রোডোডেন্ড্রন। কত এটা আছে? 2.17। আর বাকি থাকলো কি? ক্যাকটাস, এটা কোনো কাজে লাগলো না, বাস হয়ে গেল। এইবার আমরা পড়ব কিছু বৈসাদৃশ্য। দেখতো কোনটা হবে রে বৈসাদৃশ্য? আমরা এটা বারবার করেছি, কোনটা? সিএসএফ, এটা হরমোন না। হল্যান্ড্রিক জিন কাকে বলে? ওয়াই ক্রোমোজোমে উপস্থিত জিনগুলোকে হল্যান্ড্রিক জিন বলে, তাই আমরা এটা নিয়েও লেখালেখি করবো না। তারপরে এটা কি আছে রে? পরাগরেণু ক্রোমোজোম 16। শস্য ক্রোমোজোম কয়টি হবে? পরাগরেণু, পরাগরেণু, এবং আমরা জানি পরাগরেণু হয় হ্যাপ্লয়েড। তারপরে এন যদি 16 হয়, শস্যে আমরা জানি 3n, তাহলে কত হবে? 16 × 3 কত হবে রে? 3 6 18, আর হাতে থাকলো 1 3 4 48, তাহলে উত্তর হবে কত এখানে? 48টি। একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দে। কি? আম, তাহলে বায়ুপরাগী উদাহরণ হলো আম। তারপরে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত জেনোটাইপের অনুপাত কত? 9:3:3:1। তাহলে এটা আমাদের হয়ে গেল 9:3:3:1। নেক্সট কি আছে? জেএফএম পিবিআর এর নাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। আমি বায়ুপরাগী কি বলছি? ও সরি, পতঙ্গ পরাগী হচ্ছে তো আম, তাহলে এটা কি হবে? আমি একটা গরু। ধান, গম, ভুট্টা, হ্যাঁ ঠিক বলছিস, সরি। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আর এটা কি? আমাদের পিবিআর হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। নেক্সট আমাদের কি আছে? এটা হয়ে গেল। প্রাকৃতিক বিক্রিয়া কাকে বলে? জলাভূমিকে, তাই এটা বললাম না। নিচের কোনটা একটা বিষয় অন্তর্গত? জল দূষণ। এগুলো হচ্ছে সোজা। এটুকু গেল। এবার পরেরগুলো দেখি। পরেরগুলো আমি আগে বললাম কঠিন না থাকলে আমি বলবো না। মাইটোম পেশি সব পাবি। কোষচক্র নিয়ন্ত্রণ চেক পয়েন্টের গুরুত্ব। শঙ্কর মোটর গাছের বিশেষত্ব কি? কি শঙ্কর মোটর গাছের বিশেষত্ব? এখানে প্রকট এবং প্রচ্ছন্ন জিন উভয়ই থাকে, এইটি। তারপর গ্যাসগুলির নাম, অনুপাত লেখো। ওই মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন, ওইটার অনুপাত লিখতে বলছে 2:1:2। তুমি অ্যামোনিয়াটাকে যেখানে দিবা ওর নিচে 1 লিখতে হবে, বাস এটাই হচ্ছে মূল কথা। নেক্সট, ইলিশ মাছের বিপন্নতার কারণ, এগুলো সব ওই জীব বৈচিত্র্য হ্রাসের কারণের মধ্যেই পেয়ে যাবা। এরপর কি আছে রে? পিরিমিডিন, গিরিমিডিন লেখছে এখানে, এটা পিরিমিডিন হবে। এটা তোমরা অনেকবার ভুল করো, ডিএনএ আর আরএনএ এর মধ্যে। এবং এখানে তোমাদেরকে শর্করা তো তোমরা পারবা, একটা ডিঅক্সিরাইবোজ আর একটা রাইবোজ। তারপর একটা গঠন, একটা দ্বিতন্ত্রী, এটা একতন্ত্রী, এটা দ্বিতন্ত্রী আর এটা একতন্ত্রী, এটা পারবা। কিন্তু পিরিমিডিন গিয়ে ভুল করো, পাইরিমিডিন। এবার পিরিমিডিনের সমস্যাটা কি? আমাদের পিরিমিডিন শর্করা থাকে কি কি? আগে পিউরিনটাও বলে দিই। পিউরিন থাকে আমাদের অ্যাডিনিন আর গুয়ানিন, আর আর আমাদের এটা থাকে। আর আরএনএর মধ্যে কি থাকে? সেম, অ্যাডিনিন এবং গুয়ানিন। কিন্তু পাইরিমিডিন কি কি থাকে এখানে? পাইরিমিডিন থাকে এখানে সাইটোসিন আর থাইমিন
আর এখানে থাকে সাইটোসিন আর ইউরাসিল। তোকে যখন পাইরিমিডিন শর্করা বলে দিবে তখন তোকে কেবলমাত্র এতটুকুই লিখতে হবে। আমি দেখি যে তোরা এটাও লিখে দিস, এটাও লিখে দিস, এগুলো লিখলে হবে না, মাথায় যাতে এটা থাকে, ঠিক আছে? আমি জানি না, ওদিকে জিজ্ঞাসা কর, ওই যে বিপুল দাস বল। সামনের বেঞ্চে 4 জন করে আছে। এরপরে দেখ এটা কি উত্তর হবে বলতো আমাকে? একটি পরীক্ষা ও তার ফলাফল লিপিবদ্ধ করো যা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী। কোনটা লিখবি? একটা পরীক্ষা এবং তার ফলাফল লিখতে হবে যা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী। কোনটা লিখবি? অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা কি? মেন্ডেলের পৃথিবী ভ্রমণ সূত্রের ব্যতিক্রম, ওটা লিখতে হবে। গেল এটা একদম চেকারবোর্ড পর্যন্ত লিখতে হবে। তারপর এটা কি? সকল ব্যাকক্রস টেস্ট ক্রস নয়, উক্তিটি বিচার করো। আমরা ব্যাকক্রস মানে কি জানি? এই দুইটা বাবা মা হয়, এদের মধ্যে বাচ্চা কি হবে? এটা এর সঙ্গে যদি আমি বাবা মাদের মিলন দিই এটা হবে কি? এটা ধরে নাও আমি, এটা বাচ্চাটা হলো আমাদের সংকর লম্বা। এবার এটার সঙ্গে কার বিয়ে দিব? বাবা মার। হয় এই বাবা মাটার বিয়ে দিব, না হয় এই বাবা মাটার বিয়ে দিব। কোনটা? এইটা হয় এইটার সাথে এইটার বিয়ে দিব, না হয় এইটার। এটাকে আমরা কি বলি? ব্যাক ক্রস। আমরা কি পিছন দিকে যাচ্ছি না বাবা মাদের কাছে, তার জন্য এটাকে বলি আমরা ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস মানে বুঝি কোনো জীবের জেনোটাইপ নির্ণয়ের জন্য সেই জীবের সঙ্গে হোমোজাইগোট প্রচ্ছন্ন জীবের মিলন, সেইটা এইটা হোক অথবা এইটা হোক, ঠিক আছে? এই দুইটাই টেস্ট ক্রস। এবার দেখ এই যে টেস্ট ক্রস তোরা পেলি, কোথায় গেল রে আরেকটা? ও সরি, ভুল করে ওইটাতে দিয়ে দিলাম। এই দুইটা কি আমাদের? এই দুইটা হচ্ছে আমাদের টেস্ট ক্রস। এই কথা বলিস না, এখানে বস না, এখানে তো 4 জন আছে। এদিকে এদিকে, ওইখানে জায়গা হবে না, আসতে। এবার এদিকে দেখা, চুপ, কথা বলিস না, মাইকের আওয়াজ সমস্যা আছে আমাদের। কি বলছিলাম রে? এবার দেখ এই টেস্ট ক্রসটা কি ব্যাকক্রসের মধ্যে আছে? সকল ব্যাকক্রস টেস্ট ক্রস নয়। এই দুইটা ব্যাকক্রস, এর মধ্যে কোনটা টেস্ট ক্রসের মধ্যে পাচ্ছিস? দেখো সেম সেম, দেখ এইটা আর এইটা সেম না? সেম কি না? কিন্তু এই টেস্ট ক্রসটা কি ব্যাকক্রসের মধ্যে আছে? না। তখন তোকে এটাই লিখে বলতে হবে যে নিচের একটি টেস্ট ক্রস ব্যাকক্রস, কিন্তু দুইটা সবগুলো টেস্ট ক্রসই ব্যাকক্রস নয়। কিন্তু তোকে এটা দেখাই দিতে হবে। বুঝা গেল? বাস চলে গেল। এরপরে আর কোনো এখানে আমি দেখছি না যে কঠিন কোশ্চেন দেওয়া আছে, এটাই বলার ছিল। ব্যাকক্রস কোনটা? তাহলে দুটো বাবা মা নিবি, একটা বাচ্চা হবে, ওই বাচ্চার সঙ্গে আবার পুনরায় বাবা মাদের মিলন দিবি। এইটা বাবা মা মিলন দিবি, এইটারও মিলন দিবি, মিলন দেওয়া হয়ে গেল। টেস্ট ক্রস কি? একটা হোমোজাইগোট প্রচ্ছন্ন জেনোটাইপের সঙ্গে বাবা মাদের যে কোনো জীবের মিলন, সেটা লম্বা হোক বা সংকর লম্বা হোক। বুঝা গেল? বাস, তাহলে আমাদের এই পার্টটা শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা পরের যে সেটটা আছে সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।